মহানবমীতে মুদিয়ালির পুজোয় উপস্থিত হন শোভনদেব চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, শুনে নেব এবার। এখানকার আমি 24 বছর এমএলএ ছিলাম। এদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, এবং আমি এখানে না এসে পারি না। চলে গেছি খড়দায়, ভবানীপুর হয়ে খড়দায় চলে গেছি, কিন্তু খড়দায় আমি করেছি 41টা উদ্বোধন করেছি, কিন্তু আমার পুরনো জায়গায় আজকে ঘুরতে বেরিয়েছি, সময় পেয়েছে হাতে। তো এটা আমাদের প্রতি নবমীর দিনটা একটু যেন কোথাও যেন বুকটা একটুখানি কষ্ট কষ্ট ভাব। বাঙালি যেমন করে মাকে দেখে, পৃথিবীর কোনো ধর্মে এই জিনিস নেই। কখনো এই যে কোন পুজো হয়, কি বলে, কুমারী পুজো হয়, মাকে কুমারী রূপে দেখা হয়, আবার সেই মা সেই কুমারীকেই আবার মা হিসেবে দেখা হয়। এই যে সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টটা কোথাও কাজ করে না বাঙালির মধ্যে যেভাবে কাজ করে। আর বাংলায় থাকতে থাকতে যারা অনেক দিন আছে তাদেরও মনে একইভাবে কাজ করে। তবুও আমি জানি তারা নবরাত্রি পালন করে, ওরাও আজকে অনেকে রাস্তায় নামবে। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার সব জায়গায়। বিষয় ভাবনার বৈচিত্র্য থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, একের পর এক তাক লাগানো সব পুজো, বাঙালির সেরা উৎসবে উৎকর্ষের উদযাপন, আর তারই স্বীকৃতি এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ হতে না হতেই আবহাওয়ার বদল, শরতের আকাশে বর্ষার মেঘ, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্যান্ডেল হপিং। বিষয় ভাবনায় শিল্প বৈচিত্র্যে তাক লাগানো মণ্ডপ সজ্জা, স্রষ্টা এবং সৃষ্টিকে কুর্নিশ জানাতে সেরা পুজোগুলোকে দেয়া হলো এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। বাগবাজার সর্বজনীনের পুজোর বয়স 107 বছর। মণ্ডপ তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের স্বামী রঙ্গনাথন মন্দিরের আদলে। মণ্ডপ সজ্জায় চিরাচরিত সাবেকিয়ানা সাদা আর গোলাপি রঙের বাহার, প্রতিমাও সাবেকি। ঐতিহ্যই বাগবাজার সর্বজনীনের পুজোর প্রধান বৈশিষ্ট্য। এবিপি আনন্দর উত্তর কলকাতায় সাবেকিয়ানা সেরার পুরস্কার জিতে নিয়েছে বাগবাজার সর্বজনীন। দক্ষিণ ভারতের রঙ্গনাথন মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। অভূতপূর্ব এই যে মণ্ডপ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ তো আসেন, কিন্তু সব থেকে বেশি আকর্ষণ এই মণ্ডপের মূলত মাতৃ প্রতিমা, যে প্রতিমাকে না দেখলে অনেকেই বলেন পুজো শুরু হয় না। শারদ আনন্দ 2025-এ সাবেকিয়ানায় উত্তরের সেরা, বাগবাজার সর্বজনীন। সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মিলনীর পুজো এবার 81 বছরে পা দিল। এবারের থিম দুর্গা মায়ের অহংকার, গয়না বড়ির অলংকার। মণ্ডপ জুড়ে বাংলার গয়না বড়ি শিল্পের বাহার। প্রতিমা শিল্পী পরিমল পাল এবং থিম শিল্পী প্রশান্ত খাটুয়া। এবিপি আনন্দর কৃষ্টি ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে রামমোহন সম্মিলনীর পুজো। এখানে মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে গয়না বড়ি। সব মিলিয়েই কিন্তু এই রামমোহন সম্মিলনী পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর কৃষ্টি ভাবনায় সেরা পুজোর পুরস্কার। অর্জুনপুর আমরা সবাই এবছর তাদের ভাবনা মুখোমুখি। নজর কেড়েছে তাদের অ্যালুমিনিয়াম, স্টিল ও লোহার তৈরি যোদ্ধাবেশে মাতৃ প্রতিমা। ঘূর্ণায়মান ইনস্টলেশনের মাধ্যমে দেবী মূর্তির চারদিকে ফুটিয়ে তোলা হয়েছে অনন্তের মহিমা। এবিপি আনন্দর বিমূর্ত ভাবনায় সেরার শিরোপা জিতে নিয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। অর্জুনপুর আমরা সবাই এবছর তাদের থিমের নাম দিয়েছিল মুখোমুখি। গোটা মণ্ডপ জুড়ে বিমূর্ত ভাবনা প্রতিমা, সেই প্রতিমার মধ্যেও কিন্তু এক যোদ্ধার বেশ, এবং তিনি সেভাবেই কিন্তু গোটা মণ্ডপটাকে ধারণ করেছেন। সেই যে ভাবনা, যে বিমূর্ত ভাবনা এখানে ফুটে উঠেছে, তার জন্যই এরা এবছরের বিমূর্ত ভাবনায় অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পাল। কোথাও বৃষ্টি, কোথাও আকাশে মেঘ, তবে ঠাকুর দেখার উৎসাহে ভাটা পড়েনি। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাণীর উৎসব বৌদ্ধ গগনে। অষ্টমীতে প্যান্ডেলে প্যান্ডেলে পাগল করা উন্মাদনা, আর এরই মধ্যে কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। কলকাতার পুজো সারা বিশ্বের কাছে এক বিস্ময়। সামান্য খড়, মাটি, বাঁশ, কাঠ আর তা দিয়েই অসাধ্য সাধন করে দেখান বাংলা শিল্পীরা। কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব, কোথাও আবার সাবেকিয়ানাই শেষ কথা।
অষ্টমীতে এমন কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। নাগের বাজারের অমরপল্লী সর্বজনীন এবছর বিড়লা তারামণ্ডলের ধাঁচে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ। ভেতরে চলছে লাইভ শো। বরাবরই কলকাতা এবং তার আশপাশের দ্রষ্টব্য এবং দর্শনীয় জায়গাগুলি তুলে ধরা হয় নাগের বাজারের অমরপল্লী সর্বজনীনের পুজো মণ্ডপে। ৭৬তম বর্ষে অমরপল্লী সর্বজনীন তারা জানাচ্ছেন যে তাদের পুজো এবারে অমরতলী প্ল্যানেটোরিয়াম। কারণ অমরপল্লী প্ল্যানেটোরিয়াম বলার একটাই কারণ, আমরা ঠিক যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়ামে দেখি ঠিক সেরকমই প্রজেকশন চলছে গোটা মণ্ডপের সিলিং জুড়ে। একেবারেই অর্ধ গোলাকৃতি একটি ডোম, সেই ডোমের মধ্যে সম্পূর্ণরূপে একটি শো চলছে এবং সেই শোটাই এবছরের মুখ্য আকর্ষণ। আর এই চিরন্তন যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বে সেই চিরন্তন সাবেকি মহামায়ার মুখ সবটাই কিন্তু এবছর যথেষ্ট মন জয় করছে সাধারণ দর্শকদের এবং সেজন্যই অমরপল্লী সর্বজনীন এবছরের অন্যতম সেরা পুজো হিসেবে বিশেষ সম্মানের অধিকারী। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো এবার ৭৪ বছরে পড়ল। ইন্দোনেশিয়ার সরস্বতী মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো এবার ৭৪তম বর্ষে। তাদের মণ্ডপ এবার তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার সরস্বতী মণ্ডপের আদলে। বিভিন্ন বাঁশ কেটে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং অসাধারণ এই যে মণ্ডপের বিরাট জায়গা জুড়ে রয়েছে, যেখানে প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা আসছেন এবং রয়েছে বিশেষ ঝাড়। আর প্রতিমা সাবেকি প্রতিমা। শারদ আনন্দ 2025-এর বিশেষ সম্মান তারা পেয়ে যাচ্ছেন। এন্টালি মাতৃভূমি দুর্গাপুজোর সমিতি এবছর পা দিল ৭৭-এ। তাদের থিম সৃষ্টির আদিকল্পে। শিল্পী নয়ন মেটা, প্রতিমা শিল্পী সনাতন পাল। সৃষ্টির আদিতে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। সেখান থেকেই দশমহাবিদ্যা মহামায়ার উত্থান। নানা ধরনের সুতোর কাজ ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। এন্টালি মাতৃভূমি দুর্গাপূজা সমিতি এই পুজো এবছর ৭৭-এ পা দিল। পুজোর থিম সৃষ্টির আদিকল্পে। সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবীদের রূপ। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান। পার্ক সার্কাস সর্বজনীন উদ্দীপনী 85তম বর্ষে তাদের চমক সোনার কেল্লা। প্রতিমা এখানে সাবেকি। পার্ক সার্কাস সর্বজনীন উদ্দীপনীর এবার 85তম বর্ষ। তাদের এবারের মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। ভেতরেও কিন্তু ঠিক যেমনটা আমরা দেখি কেল্লাতে, ঠিক সেরকমই তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। প্রতিমা সাবেকি। শারদ আনন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছেন তারা। ভাবনাকে বাস্তবে এমন অপরূপভাবে ফুটিয়ে তোলা সে কি চারটিখানি কথা। সেই কৃতিত্বে স্বীকৃতি দিতে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান। আবির দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।